শেখ, আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে হজ করে এসেও অনেকে সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যায়। পূর্বেও তিনি এই পাপ করেছেন, এখনও সেই পাপ কন্টিনিউ করছেন। বেগানা নারীর সাথে চ্যাটিং চলে তাদের। এই ব্যাপারে কি বলবেন? হজ করে আসার পরেও যদি কেউ পরিবর্তন না হয়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? দুঃখজনক, যদিও পরিবর্তনটা হজের আগেও থাকা দরকার, পরেও থাকা দরকার, কিন্তু হজ করে একটা লম্বা সময় আল্লাহ ইবাদতবন্দি করার পর ব্যক্তির ভিতর পরিবর্তন আসাটাই তো কাঙ্ক্ষিত। এর বাইরে হজের মাধ্যমে নিষ্পাপত্য লাভের যে একটা সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা নষ্ট করে দেওয়া হয় এই সমস্ত পাপচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। দুঃখজনক, সেটি সন্দেহাতীতভাবে এটা হওয়া উচিত নয়। একজন ইমানদার তিনি আল্লাহর ঘরে হাজিরা দিয়ে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, সে কথাটা তার মাথায় থাকা দরকার, মনে থাকা দরকার। তাহলে ইনশাআল্লাহ তিনি মুত্তাকি হতে পারবেন। এবং কোরবানি এবং হজ এগুলোর উদ্দেশ্যই মুত্তাকি হওয়া, পাপাচার ত্যাগ করে আল্লাহর অবাধ্যতার জগৎ ত্যাগ করে ফিরে আসা। হজের মর্ম কথাকে আমরা খুব ভালো করে উপলব্ধি করতে না পারার কারণে কিন্তু আমাদের এদের অবস্থা তৈরি হয়। জি শেখ, আমরা জানি যে এই বছরও হজ করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে সেই সমস্ত আল্লাহর বান্দাদের বিশেষ কোনো মর্যাদা রয়েছে? সন্দেহাতীতভাবে যে কোনো নেকামল বা এবাদত বন্দিগির অত অবস্থায় মারা গেলে সেটা তো একটা ভালো মৃত্যু, কারণ আমি আল্লাহর গোলামি এবং দাসত্ব করতে করতে মারা গেলাম। এ অর্থে তো এটি একটা ভালো মৃত্যু বলাই যায়। কিন্তু মূলত মানুষের নাজাত এবং আল্লাহর কাছে মুক্তি নির্ভর করবে মানুষের কর্মের উপর। আপনার কর্ম, আপনার বিশ্বাস, আপনার নীতি, আপনার উক্তি, এগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৃত্যু যেখানে যে অবস্থায় হোক না কেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তার কাছে আপনি ভালো কিছু আশা করবেন। আর এবাদতরত অবস্থা আপনি করেছেন, সেদিক থেকে একটা জোরালো সম্ভাবনা তৈরি হয় যে আপনি আল্লাহর কাছে হয়তো নেককার বান্দা হিসাবে এবাদতরত অবস্থায় গেছেন। বিশেষ করে একটা হাদিস রয়েছে, যারা এহরামরত অবস্থায় মারা যাবেন, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত করবেন, মারা যাবেন রক্তাক্ত অবস্থায়, তারা যে অবস্থায় মারা গেছেন তারা এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন। এহরামরত হাজী সাহেবরা ওই এহরাম পরা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন। অর্থাৎ বোঝা যাবে যে এই লোকগুলো হজ বা উমরার এহরামরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। অন্য সাধারণ মানুষের মৃত্যু থেকে তাদের মৃত্যুটাকে আলাদা দেখা হবে এবং কিয়ামতের ময়দানে তাদের আলাদা মর্যাদা এখান থেকে প্রমাণিত হবে। তবে এটি হলো অ্যাক্সিডেন্টে যদি মৃত্যু হয়ে যায়। কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত সুস্থ থাকার জন্য। বিশেষ করে হিটস্ট্রোকে গত 1-2 বছর যাবৎ সৌদি আরবে প্রচুর মানুষ আপনার আরাফাতের দিন বা তারপরের দিনগুলোতে মারা যান অতিরিক্ত গরমে, তারা অসতর্ক থেকে। তো অসতর্ক থাকার কোনো সুযোগ নেই। ইমানদার তার বাঁচার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ সতর্ক থাকবেন। এরপরও মৃত্যু এসে গেলে আল্লাহ তাআলার কাছে তিনি অবশ্যই মর্যাদা লাভ করবেন।